সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা কারি নাজমুল হাসান সাহেব। হযরত মাওলানা কারি নাজমুল হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আপনারা অবগত আছেন আমাদের পেস্টন ব্যানার লাগানো আছে আল ইখওয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাওহীদি কনফারেন্স। এই কনফারেন্সে রাজনৈতিক ইস্যুর কোন বক্তব্য হবে না। এই কনফারেন্স হবে তাওহীদ এবং কুফর নিয়ে কথা। আর এর মধ্যে যে যদি কোনো রাজনৈতিক ব্যক্তির গায়ে লাগে, এটা আমাদের কোনো দোষের ব্যাপার নয়। আমার ভূমিকাতে আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সংগ্রামী তাওহীদি জনতা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক এসেছে বাতিলকে বিতাড়িত করার জন্য, হক এসেছে বাতিলকে রহিত করার জন্য, হক এসেছে বাতিলকে প্রতিহত করার জন্য, হক এসেছে বাতিলকে নাকশ করার জন্য। সুতরাং কোন নাস্তিকের বাচ্চা, কোন বেদিনের বাচ্চা, কোন ইহুদি কাফেরের দালাল যদি সমকামিতার নামে লুচ্চামি আর বদমাশি কায়েম করতে চায়, যে পটেনে ছিঁড়া হবে, যে পটেনে ছিঁড়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে সমকামিতার নামে ভণ্ডামি করতে দেওয়া হবে না। ঠিক আমার পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আজকে দেখতেছেন তাওহীদি কনফারেন্স। আজকে মানুষ ইসলামের নামে যারা মতাদর্শ পালন করতেছে, ব্যক্তি বিশেষ তারা যেই দিকে সহজ সেই দিকে মানতেছে। সুতরাং যেই দিকে সহজ সেই দিকে মানার নাম ইসলাম নয়। ইসলাম এমন একটি জিনিস, ইসলাম ধর্মের অর্থ অনেকে শান্তি ভেবে নেয়। হ্যাঁ, আমি বলবো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। যেমন ভাবে নাকি ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা পিতা পুত্রের যেমন ভাবে আত্মসমর্পণ করেছিল, এটার নাম হলো পরিপূর্ণ ইসলাম। সুতরাং ইসলাম শব্দের অর্থ আমরা যদি আত্মসমর্পণ মানি, আমাদের জন্য ইসলাম মানা সহজ হয়ে যায়। আর যদি ইসলাম শব্দের অর্থ শান্তি মানি, তখন কেউ যায় হিন্দুরা লুট খাইতো, কেউ যায় হিন্দুরার পূজা হইতো, আর কেউ নো আমলিক হয়ে যায় আপনার হিন্দু নামের পরিণত। আজকে ফেসিবাদের সরকারের নির্যাতনে 15টি বছর আলেম সমাজ, তাওহীদি জনতা, নিরীহ মুসলমান লাঞ্ছনা ভোগ করেছে। ফেসিবাদ শাসন ক্ষমতা থেকে লাঞ্ছিত হওয়ার পরে ফেসিবাদ শাসন ক্ষমতা তারা যখন ক্ষমতা থেকে অবাঞ্ছিত হয়েছে, এরপরে কিছু মুসলমান, নামধারী মুসলমান, তারা হিন্দুয় পরিণত হয়েছে। কেমন ভাবে? তারা হিন্দুদের পূজার মধ্যে সামিল হয়ে তারা একটা মুসলমান ধরে যুবকর এই সমস্ত স্লোগানে সামিল হয়েছে। আবার তারা কোনো রাজনৈতিক ব্যক্তি দেখা যাচ্ছে হিন্দুদের পূজার মধ্যে, হিন্দুদের মিছিলের মধ্যে সামিল হয়ে তারা বলতেছে যে মুসলমানটা কেন মূর্তি ভাঙতেছে, অথচ মুসলমানরা শান্তির ধর্ম। মূর্তি ভাঙার জন্য সেই মুসলমান দেশি মূর্তি পাহারা দেয়, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। প্রমাণ করে দিয়েছে এই ফেসিবাদ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে মাদ্রাসার ছাত্ররা তারা মূর্তি পাহারা দিয়ে এইভাবে তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে দেওয়া হয়েছে। আমরা এই কনফারেন্স হলো তাওহীদের পক্ষে, কুফরকে মানে না, কুফরকে আমরা স্বীকার করি না, কুফরকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য, তাওহীদের পতাকা উড্ডীন করার জন্য এই কনফারেন্স। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের পথে থেকে, ঈমানের পথে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।